অনেক খুঁড়া করো, খুঁড়া খুঁড়া। খাসির মাংস, বোয়াল মাছ, করলা ভাজি শুরু হয়ে গেছে। মশলা কি বাড়াবাড়ি হয়েছে মুরা? মা ওই কি এমুরা হয়, এমুরা হ্যাঁ। তারপর গাছের মধ্যে টানা দাও। হ্যাঁ একটু খাড়া করো দাদা, খাড়া করো না। ওই যে খাসির মশলা আনছি। আচ্ছা যাই হোক, আপনারা তো চিনেন এটা হলো আমার অঞ্জনা দি। তো আমি আইছি বোনের বাড়ি দীর্ঘদিন পর, তাই না? অনেক বছর পর একত্র হইলাম। হ্যাঁ, মানে বিষয়টা হলো যে কইলাম যে যেহেতু সবাই একত্র আছে, তো আমার বাড়িতে এক সময় দাদা গেছে, বোন গেছে, আমি ওরকম ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, তো সবাই নিয়ে একটু ভালো মন্দ খাইতেছি। আর একটা হলো হ্যাঁ আচ্ছা যাই হোক, একজন করলি ওটা ব্যাপার না। আর দ্বিতীয় কথা হলো এই যে শ্যাডো অফ ভিলেজ যে গ্রামটা কাঙ্গালিসেও, তো এই গ্রামই তো জানেনি যে এই বাড়িটা এলো আমার বোন, অর্থাৎ ওরা তো জানেনি যা সুমিত্রার যা। তো এখন থেকে কন্টিনিউ আর কি ব্লগ করব, এর জন্য যে বাড়িঘর সব মোটামুটি ঠিকঠাক করা হলো। আর ওরা তো থাকে সখীপুর, তো ওই যে সপ্তাহে 2 দিন 3 দিন বাড়িতে আইবো, ছুটি হলে আইবো ব্লগ। হ্যাঁ। আর দিদি তোমার চ্যানেলটা না জানি কি, পূর্ণ গল্প। তো যাই হোক, আপনারা এখন মাঝে মধ্যে যে দিদির চ্যানেলও যা দেখতে পারবেন। তো ভিডিও যদি ভালো বানাই দেখবেন, তাই না? জোর করা কিছু না। হ্যাঁ হ্যাঁ আর আমার সাথে ছোট বাচ্চা আছে, তো মাত্র 1 বছর ভিডিও করা খুবই কষ্ট। যাক, তারপরে এখন আপাতত কষ্ট করে করো লাগবো, পরে আস্তে আস্তে। তো যাই হোক, এখন এই যে দিদি রান্তাছে খাসির মাংস, বোয়াল মাছ। তো দেখি যান।
পূর্ণ গল্প না? ক্যামেরাম্যান কো, ক্যামেরাম্যান নিতু এদিকে আয়। হ্যাঁ, ছোট বাচ্চা পোলাপান খুব সমস্যা। এদিকে আয় ক্যামেরাম্যান। এ পূর্ণ গল্পের যে ক্যামেরাম্যান, এই যে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি নিথু। এই যে তগো চ্যানেলের নাম কয়ে দিছি, অনেকেই যে দেখবো, কিন্তু তগো চ্যানেলটা কেমন করছ না করছ, ভালো করে ভিডিও করিস। আচ্ছা, বেতনটা যে হ্যাঁ দিদি, ক্যামেরাম্যানের বেতন কিন্তু আগে দিও না। ভালো রকম যদি ভিউটু হয়, ভালো করে সুন্দর করে ধরাস, কথাবার্তা সুন্দর করে কবি, তাহলে সে তোর চ্যানেলে মানুষের দেখবো কি করস না করস। ঠিক আছে, যা। কদ্দুর বোয়াল মাছ হয় নাই? খাসির মাংস আবার ঝোল হবো না? দেরি হয় অনেক, মানে জিরে গরম মশলা দিয়ে দিই। খালি নামিয়ে ফেললাম, নিয়ে গেছিলাম মাছের তরকারি। আর একটা বড় কেলি খেললাম। খাসির মাংস, হ্যাঁ খাসির মাংস। ঝাল দিও, কাঁচা মরিচের ঝাল ঠিক আছে, যা এবার হইব। বল মাছ মুড়ে তেল পড়লো। মাছ সারবা? রে তকে বেরতে আইছি, তুই সে রানবি? আর কষ্ট হয়েছে না? আমি যে বাপের বাড়ি গেল বড় জানি না, বুড়ি তুই রান্না কর, মাছ আমি কই দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামটা সুন্দর আছে, সবুজ। মানে আমার শ্বশুর বাড়ির এলাকা একরকম, আমাগো এলাকা আর এক রকম। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কয় যে বিনয় তোমার শ্বশুর এলাকা সুন্দর, আবার অনেকে কয় না না বিনয় তোমার টাঙ্গাইল মির্জাপুর এলাকা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাংস কি ঢেকে দিবা না জাল হইতে থাকবো? তোর নাম জানি কি? তোর নাম জানি কি? ক সুন্দর করে ক, তোর নামটা কি? কথা রায়। হ্যাঁ, হুন খাসির মাংস খাস না? হ্যাঁ খাস না?
ও রে বাবা রে বাবা রে, তো যে সুন্দর বিল্ডিং দিছ তো কথা। হ্যাঁ, কত টিয়া পালি কন রে। হাই হাই রে, তোর তো লক্ষপতি আছে গা। কি হয়েছে? উস্তা বেসে ঠেয়া বেসত আমি কিরে তোরা এত বিল্ডিং দিলি কিভাবে ঠেয়া পালি? কয় উস্তা পাচ্ছি। উস্তা মানে করলা বেসে বিল্ডিং দিছ, কম না রে। বিয়া হয় কনে? বিয়ার ঢাক ঢুক বাজ মাঝে। হ্যাঁ, মুখে ভাত। দিদি, খাসি কত দূর? বাস নাই তো এলাকা মোমো করবানছি। বাস না, সুগন্ধে বইরা গেছে। হ্যাঁ, বলো গাইছে না? বাড়িতে আইলে পরে জন রানবা, এই যে জায়গাটা না, মানে এই যে পিছনের প্রকৃতি সহ একবারে লইবা, দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এইভাবে রানলে মানে রান্না যায় কত স্বাদ হইবে আনছে বোঝা যায়। হ্যাঁ, মাছ ভাজা শেষ করে, একটু বড় হলে ঠিক আছে তাই না? মাংস কেনার সময় নিবেন তা কয় সিনার মাংস, সিনার মাংস দেন। হ্যাঁ, এরকম আর আলগা কথা কইস না রে, অনেক কষ্ট দিলাম। কষ্ট দিলাম না, কইছে অনেক কষ্ট হইতেছে। অঞ্জনাও যে আমিও তুই, আমি তো অঞ্জনাই কষ্ট হইতেছে রোদ্রের কারণে। তো ঘরে তো বানাইছি, পুরা রোদ্রে মাথায় লাগতেছে যে। কষ্ট করে রেন্দা যদি স্বাদ না হয় তাহলে পরে আরো খারাপ লাগে। হ্যাঁ, ভালো এটাই ভালো। কষ্ট গুলো মেয়ে না আবার কি পরে যারা চুলাই গেছে ভাই, চুলাই খাইছে, ভালো একটা কাহিনী হলো। বড় মাছের ডুম গেছে গা চুলাই, ওই যে খালি চুলাতে রানবো, চুলারে খাওয়াবো না। হ্যাঁ হ্যাঁ, এখন ওটা কি? ও আচ্ছা, খাসি মাছ আর ঢাকা ঢোকা নাই নাকি? খাসি মোটামুটি নামানো হইলো, হনব ওই খাসিটা আবার সোমবার, এটা আবার তো নতুন দেখি। জাল টাল দেওয়ার পরে এখন আবার ফিরা সোমবার। ওটার মধ্যে কি তেল মশলা দিয়া নাকি?
পুরন দিয়ে কই ঢাইলে দিমু নাই রে আলু না তো কেন দেখা দিতে দে এটার মধ্যে খালি যে ইয়ের মতো পুরনটা ঢাইলে দিমু ও আচ্ছা আচ্ছা ওটা কি শুকনা লঙ্কা আর জিরা পুরন পুরন এই সব দে আমি ঢাইলে দিমু ওরে বাবা রে বাবা ও রে বাবা রে বাবা সেট সেট করে খালি একটা বলক দে হ্যাঁ আর বলক দিবি না ঠিক আছে আমরা মধ্যে ঢেলে নাও না না সোমবারটা মিশে ঢেলে মানে মোটামুটি রান্না শেষ মানে ব্যাকে খাইবার বহুম দিদি ক কেমনে কি রানলি তখন তাইলাম ওই যে অঞ্জনা রান্না করলো আমি ঘরে পোলাও করছি অঞ্জনা এখানে উস্তে আর ওই যে আলু ভাজি করলো বল মাছের আলু দিয়ে ঝোল আর ওই যে খাসির মাংস রান্না করলো মোবাইল ওটা নিয়ে এলো না ও খাওয়া শুরু করি বাকি আসো বলি দে দেখাও আরে ক শরম লজ্জা কিছু নাই তুমি আমার বোনের জামাই বাকিছি নে যেহেতু ক্যামেরায় দেই কালাইছে যাই হোক এই যে বাজার সাজাই যাই করলাম মানে নিয়ে খাওয়াই বানছি কারণ মেন হলো আসলে কি অনেকেই কমেন্ট করতে পারে যে হঠাৎ করে নিজে বোনের বাড়ি গেলো উল্টা সে বোনের জামাই তারে খাওয়াইবো তাই না বা বোনেরা খাওয়াইবো হ্যাঁ এরকম কইব আমি সেই জিনিসটা ভেঙে দিই এই আমার বোনের জামাই বোন এক সময় আমার বাড়িতে গেত আমি ভালো মন্দ খাইও পারি না কোনো সময় যেটা সত্য কথা তো কইলাম যে যেহেতু আজকে একত্র হয়েছি সবাই হ্যাঁ তো মিলামিশা দিলে খাই এই এলো আর কি বিষয়টা না হ্যাঁ ওই মা ওই কইতাছে মায় থাকলে কত আনন্দ করতো তাই কইতাছে খাও যেরকম ঝড় তো বানের মধ্যে রানলো আরে বাতাস মুড়ে জাল দেয় বাতাস মুড়ে জাল দেয় মুখে লাগে রোদের মধ্যে তারপরে একসাথে এসে থেকে রান্না করি কষ্ট করছে না ভালোই লাগে দাদা আর একটা কথা কই যেহেতু ইউটিউবে আইছ কথাটা বুঝুন কি ইউটিউবে যেহেতু আইছ ইউটিউব পরিশ্রম না করলে ইউটিউবে কখনো উঠা যায় না এই যে প্রকৃতির মধ্যে একটা ছোট্ট একটা রান্নার ব্যবস্থা আছে মনে বেড়া থাকবো না ঠিক আছে জানি প্রকৃতিটা দেখা যায় সুন্দরভাবে তারপরে ভিডিও করবা বাড়িটা সুন্দর দেখবে পরিবেশটা দেখবা মানুষ তো এগুলোর প্রতি বেশি আকৃষ্ট বোয়াল গেছি নেত্রকো না নিজে মাছি 17টা আজকে বোয়ালটা মারছো আনছস না আমি খুশি হইছি হাওর মা পছন্দ করে দেখে দেখে রাখো
আর এই যে এটা আমাদের কোন পাচ্ছে না কোন যেটা মাছ থাকে এটা গোয়াল হয়েছে 9টা ব্যাগ কি নেওয়া জানি ফ্রিজে ভরেছে অনেক আছে না কাছে থাকো ফ্রিজে ভরা ওইদিকে যাই নাও তো বাবা যাও আমার লাগতো আমার লাগতো ভিডিওটা কষ্ট করে করলাম আর কি দৌড়াদৌড়ি করে তো আগামী ভিডিওতে দেখা হইব আর বোনের জামাইটা নিয়ে যাইতেছি ঢাকা হয়তো ঢাকা দিকে চলে যাবো নেত্রকোনা একদিন মনে হয় সখীপুর থাকাবো না বাই মানে বিষয় হলো এই যে এটা আমার মা ওই এটা তো তোর হাসুরি ব্যাকিছি ইনি কারা এটা আমার পিসিমা আমার শ্বশুরের বড় বোন আপন পিসি শাশুড়ি শাশুড়ি হ্যাঁ আমার শ্বশুরের বড় বোন ছোট বোন না বাবা ছোট বেশি না বোনের মধ্যে বড় নয় পিসিমা পিসিমা বোন আমি বড় আমার 4 পিসিমা তার মধ্যে এটা বড় কি কি জঙ্গল না